রাত তখন 9:30। শহরের ব্যস্ত রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। গরমের রাতে মানুষজন বেশিরভাগই বাড়িতে টিভি বা মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছিলেন আজকেই পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন। আগামীকাল সকালে তার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে, আর সেটা মিস করতে চাননি। সামনে গাড়ি চালাচ্ছিলেন রহমান সাহেব নিজেই। তার স্ত্রী শাহানাজ বারবার বলছিলেন, এত রাতে বেরোনোর কি দরকার ছিল? কাল সকালে বের হলেই তো পারতে। রহমান হেসে উত্তর দিলেন, সকাল সকাল বেরোলে ট্রাফিকের ভিড় পোহাতে হবে, রাতের রাস্তাই সবচেয়ে ভালো। পেছনের সিটে বসেছিল তাদের ছেলে রায়ান আর মেয়ে ঈশিতা। রায়ান কানে হেডফোন লাগিয়ে গেম খেলছে, আর ঈশিতা জানালা দিয়ে বাইরের অন্ধকার পথ দেখছে বিস্ময়ে। মাঝে মাঝে সে মাকে প্রশ্ন করছিল, মা, এত অন্ধকারে গাছগুলো কেন কাঁপছে? শাহানাজ উত্তর দিচ্ছিলেন ছোট্ট করে, ওগুলো বাতাসে দুলছে মা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাতাস খুব একটা বইছিল না। গাড়ি যখন শহর ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকল, চারপাশে নিস্তব্ধতা আরও ঘন হয়ে গেল। অল্প আলোয় দেখা যাচ্ছিল দূরে দূরে বাড়িঘর, আর মাঝে মধ্যে ছোট দোকান। তারপর দোকানগুলো ফুরিয়ে গেল, শুধু রাস্তার দুই পাশে অন্ধকার গাছের সারি। হঠাৎ ঈশিতা আবার বলল, মা, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। শাহানাজ আঁতকে উঠে মেয়ের কাঁধে হাত রাখলেন। এমন কথা বলো না মা, ভয় লাগে। রায়ান হেসে উঠল, ভূতটুত বলে কিছু নেই, এগুলো সব মায়ের বানানো কাহিনী। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, ঠিকই বলেছ রায়ান, এসব কুসংস্কার, শুধু গ্রামবাসীরা ভয় দেখাতে এসব গল্প বানায়। কথাটা শেষ হতে না হতেই দূরে দেখা গেল এক বিশাল গেট। লোহার গেট, অর্ধেক ভাঙা, দুই পাশে বেঁকে যাওয়া। হেডলাইটের আলোয় স্পষ্ট হল গেটের ওপারে এক সারি পুরনো কবর। শুকনো ঘাসে ঢেকে গেছে, কিছু কবরের পাথর ভেঙে পড়ে আছে। শাহানাজ বুক কাঁপিয়ে বললেন, ওটা কি সেই পুরনো কবরস্থান না? লোকজন বলে এখানে নাকি অনেক অশরীরী ঘরে। রহমান সাহেব কটমট করে তাকালেন, তুমি আবার শুরু করলে? কবরস্থান মানেই মানুষের শেষ আশ্রয়, এখানে ভয়ের কিছু নেই। গাড়ি ধীরে ধীরে কবরস্থানের পাশ দিয়ে এগোতে লাগল। ঈশিতা জানালার বাইরে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা সবাই দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। মুহূর্তে শাহানাজ কেঁপে উঠলেন, কে দাঁড়িয়ে আছে মা? ঈশিতা কিছু বলল না, কেবল আঁকড়ে ধরল মায়ের হাত। গাড়ির ভেতরে হঠাৎ একটা অদ্ভুত শীতলতা নেমে এলো। এসি বন্ধ থাকলেও যেন বরফের মতো ঠান্ডা হাওয়া বইছে। রায়ান বিরক্ত হয়ে বলল, বাবা, এসি বন্ধ করে দিয়েছ তো, এত ঠান্ডা আসছে কোথা থেকে? রহমান চুপ করে রইলেন, কিন্তু তার বুকেও কেমন যেন অস্বস্তি কাজ করছিল। কবরস্থানের ঠিক মাঝখানে এসে গাড়ি একেবারে হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ইঞ্জিন নিভে গেল যেন নিজে থেকেই। রহমান কয়েকবার চাবি ঘোরালেন, কিন্তু গাড়ি আর স্টার্ট নিল না। চারদিকে ঘন অন্ধকার, আর গাড়ির ভেতরে নিস্তব্ধতা। তখন দূর থেকে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ। মনে হলো যেন একসঙ্গে বহু মানুষ ফিসফিস করছে, এরা নতুন, এরা আমাদের। শাহানাজ হঠাৎ চিৎকার করে উঠলেন, বাবারে, গাড়ি চালাও, এখান থেকে বেরো। কিন্তু ইঞ্জিন তখনও নিস্তব্ধ। গাড়ির জানালায় হঠাৎ জমে উঠল ধোঁয়াটে কুয়াশা, আর তার ওপরে দেখা গেল কয়েকটা হাতের ছাপ, শুকনো, হাড় বেরিয়ে থাকা আঙুল যেন কাঁচ ঘেঁষে লিখছে কিছু। ঈশিতা ভয়ে কেঁপে উঠে বলল, ওরা আমাদের ভেতরে ডাকছে। গাড়ি থেমে যাওয়ার পর মিনিট 5 কেটে গেছে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু ঈশিতার ভয়ে কাঁপা নিঃশ্বাস আর শাহানাজের আতঙ্কিত প্রার্থনা। রহমান সাহেব বারবার ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও গাড়ি কোনো সাড়া দিচ্ছিল না। রায়ান একটু বিরক্ত হয়ে বলল, বাবা, হয়তো ব্যাটারির সমস্যা, আমি নেমে দেখি গিয়ে। শাহানাজ সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, না, কেউ নামবে না গাড়ি থেকে, এই জায়গায় নামলে সর্বনাশ হবে। রহমান ভ্রু কুঁচকে স্ত্রীর দিকে তাকালেন। ভয় পেও না, এগুলো কেবলই কুসংস্কার, আমি নেমে দেখি। কথা শেষ করেই তিনি দরজা খুলতে হাত বাড়ালেন। ঠিক তখনই কাঁচের ওপারে আঁচড় কেটে গেল কিছু একটা, যেন নখ নয়, বরং শুকনো হাড়ের মতো কোনো বস্তু।
কর্কশ শব্দে আঁকাবাঁকা দাগ পড়ে গেল কাঁচে। রহমান হাত থামিয়ে ফেললেন। রায়ান জানালা দিয়ে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, ওটা কি বাবা, দেখো! হেডলাইট নিভে গেলেও কবরস্থানের ভেতর থেকে ক্ষীণ আলো ঝলমল করছে। মনে হলো অন্ধকারে কয়েকটা লণ্ঠন ভাসছে, কিন্তু আসলে সেগুলো লণ্ঠন নয়, সেগুলো যেন জ্বলন্ত চোখ। একে একে ডজনখানেক চোখ জ্বলে উঠল অন্ধকারে, সবগুলো তাকিয়ে আছে গাড়ির দিকে। শাহনাজ মেয়েকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, হায় আল্লাহ, এই জায়গা থেকে আমাদের বাঁচাও। এশিতা কাঁপতে কাঁপতে ফিসফিস করল, ওরা রেগে আছে মা, ওরা শান্তিতে ঘুমোতে পারছে না। রহমান রাগী গলায় বললেন, চুপ করো তোরা, এসব বাজে কথা বন্ধ করো। কিন্তু তার নিজেরই গলা কেঁপে যাচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে কেমন যেন শব্দ এলো, টুপটাপ টুকটুক, যেন কেউ মাটি ঠুকছে ভেতর থেকে। চারপাশের কবরগুলো কেঁপে উঠল, মাটি ফেটে ফেটে উঠতে লাগলো ফাঁপা শব্দে। তারপর ভেসে এলো কান্নার আওয়াজ, শিশুর কান্না, নারীর আর্তনাদ, বৃদ্ধের গোঙানি, সব মিলেমিশে যেন এক শীতল ঝড় তুলল। গাড়ির ভেতর চারজন মানুষ নিস্তব্ধ হয়ে বসে রইল। কানে আসা সেই শব্দে শরীর জমে গেল সবার। হঠাৎ ঈশিতা জানালার কাঁচে হাত রাখল, ওর চোখ বড় বড় হয়ে আছে। মা, ওরা আমাকে ডাকছে, বলছে এসো এসো। শাহনাজ কেঁদে ফেললেন, চোখ বন্ধ করো মা, ওদের দিকে তাকিও না। ঠিক তখনই গাড়ির চারপাশে কুয়াশা ঘন হয়ে এলো, ধোঁয়ার মতো, কিন্তু গন্ধটা ভিন্ন, পচা মাংস আর ভেজা মাটির গন্ধ। কুয়াশার ভেতর থেকে একে একে ফুটে উঠতে লাগলো ছায়া। প্রথমে অস্পষ্ট, তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো। মুখ নেই, চোখ ফাঁকা, দাঁত বের করে থাকা কিছু ভয়াবহ অবয়ব। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে গাড়ির দিকে। রায়ান কাঁপা কাঁপা মোলায় বলল, এরা এরা মানুষ না বাবা। রহমান মরিয়া হয়ে আবার ইঞ্জিন স্টার্ট দিলেন। গাড়ি কেঁপে উঠল, কিন্তু শব্দ হলো শুধু শুকনো কাশির মতো। ইঞ্জিন থপ করে নিভে গেল আবার। একটা ছায়া গাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতের হাড় বেরিয়ে আছে, আঙুলগুলো লম্বা, নখ ধারালো। সে ধীরে ধীরে হাত রাখলো গাড়ির দরজায়। দরজা কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ ঠেলছে। শাহনাজ চিৎকার করে উঠলেন, ওরা আমাদের ভেতরে ঢুকতে চাইছে। ঈশিতা আবার ফিসফিস করল, না মা, ওরা আমাদের ভিতরে ডাকছে, আমাদের নিয়ে যেতে চাইছে। গাড়ির চারপাশে তখন অসংখ্য ছায়া, তারা একসাথে ফিসফিস করছে, তোমরা বাঁচতে পারবে না, এখানে ঢুকেছ মানেই আমাদের আমাদের আমাদের। গাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে উঠল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর সেই মুহূর্তে প্রথমবারের মতো রহমান সাহেব অনুভব করলেন, হয়তো সত্যি এই জায়গায় কিছু আছে, কিছু যাদের শান্তি নেই, কিছু যারা অপেক্ষা করছে নতুন শিকারের জন্য। গাড়ি এখন সম্পূর্ণ স্তব্ধ। চারপাশে ঘন কুয়াশার আস্তরণ, অচেনা শব্দে গুমোট হয়ে উঠেছে বাতাস। রহমান সাহেব বারবার চাবি ঘোরাচ্ছেন, কিন্তু ইঞ্জিন যেন অদৃশ্য শক্তির দখলে, একটুও নড়ছে না। শাহনাজ আতঙ্কে কাঁপতে কাঁপতে বললেন, বীর হও, এখান থেকে বের হও, গাড়ি ছেড়ে দৌড়াই। কিন্তু রহমান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, পাগলামি করো না, বাইরে নামলে আরও বিপদ হবে। কবরস্থানের ভেতর দৌড়াতে পারবে ভেবেছ? রায়ান ভয় আর কৌতূহলের মাঝখানে দুলছিল। কিশোর বয়সের সাহস তাকে কিছুটা দম দিয়েছিল। সে বলল, আমি যদি গিয়ে হেডলাইটটা দেখি, হয়তো শর্ট সার্কিট হয়েছে, টর্চ আছে আমার কাছে। চুপ করে বসে থাকো, কড়া গলায় বললেন রহমান। কিন্তু তার নিজের গলায়ও কাঁপুনি ধরা পড়ে গেল। ঠিক তখনই গাড়ির ভেতরের আলো নিভে গেল। চারিদিক কালো হয়ে গেল হঠাৎ। মুহূর্তেই যেন কেউ সমস্ত আলো গিলে ফেলল। শুধু বাইরের কবরগুলোর দিক থেকে হালকা নীলচে আভা উঠছে। ঈশিতা মায়ের বুকে মুখ গুজে ফিসফিস করল, মা, ওরা বেরোচ্ছে, ওরা মাটির নিচ থেকে বেরোচ্ছে। কানে আসছিল ভয়ঙ্কর সব শব্দ, ঠক ঠক ঠক, যেন কফিনের ঢাকনা ভেতর থেকে কেউ ঠুকছে। চিরচির চিৎকার, যেন ধাতব দরজা খসে পড়ছে। তারপর মাটি ভেঙে উঠল প্রথম হাত, শুকনো হাড়, মাটি লেপ্টে আছে। ধীরে ধীরে ওপরে উঠল কঙ্কালসার শরীর, অর্ধেক গলা, চোখের গর্ত ফাঁকা। রায়ান গিলতে না পারা লালার মতো শব্দ করে বলল, বাবা, এরা সত্যি
শাহনাজ কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত পড়তে লাগলেন। তার ঠোঁট কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না সঠিকভাবে। একটি অবয়ব হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ালো। তার মুখ নেই, শুধু এক ফালি অন্ধকার। তবুও স্পষ্টভাবে শোনা গেল তার কণ্ঠস্বর, আমাদের রক্ত দাও, নয়তো তোমাদের রক্ত নেব। হাড়ের আঙুলগুলো টেনে আনলো গাড়ির বোনেট। ধাতব কাঠামো কড়কড় শব্দে মুচড় খেয়ে উঠল, যেন কাগজ মুচড়ে যাচ্ছে। রহমান মরিয়া হয়ে আবার চাবি ঘোরালেন। এবার ইঞ্জিন একবার গর্জন করে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিভে গেল। ঠিক তখনই অনুভূত হল গাড়ির চারপাশে এক অদৃশ্য শক্তি চেপে ধরেছে, যেন চারদিকে শত শত হাত ধরে রেখেছে গাড়িটিকে, পালাতে দিচ্ছে না। ঈশিতা কেঁদে কেঁদে চিৎকার করল, মা, আমাদের নামাচ্ছে, দরজা খুলে যাচ্ছে। দেখা গেল সত্যি দরজার লকগুলো একে একে খুলে যাচ্ছে। ভেতর থেকে কেউ না ছুঁয়েও স্লাইড করে খুলে যাচ্ছে দরজা। শাহানাজ ছেলে মেয়েকে আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠলেন, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। হঠাৎ করেই বাতাসে ভেসে এলো শত শত গলার ফিসফিসানি। একই শব্দে একসাথে বলছে, তোমরা নতুন, তোমরাই হবে আমাদের মুক্তির রাস্তা। রায়ান ভয়ে কাঁপলেও জেদি কণ্ঠে বলল, আমাদের কিছু হবে না বাবা, আবার চেষ্টা করো। রহমান শেষ শক্তি দিয়ে চাবি ঘোরালেন। ইঞ্জিন এক মুহূর্তের জন্য গর্জন করল, হেডলাইট ঝলকে উঠল। সেই আলোয় চারজন স্পষ্ট দেখতে পেল। কবর স্থান ভরে গেছে শত শত মৃত আত্মায়। কেউ অর্ধেক কঙ্কাল, কেউ পচা মাংস নিয়ে দাঁড়িয়ে, কেউ কেবল ছায়ার মতো কালো অবয়ব। তারা সবাই হাত বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে। আলো নিভে যেতেই আবার অন্ধকার। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বরফের মতো হাত ঢুকে পড়ল ভেতরে। গাড়ি আর গাড়ি নেই, এখন সেটা হয়ে গেছে শিকারের খাঁচা। গাড়ির ভেতর তখন যেন অদৃশ্য শিকল দিয়ে বাঁধা। চারপাশে কুয়াশা, মৃতদেহের দুর্গন্ধ আর হাড় গিলে দেওয়া শীতলতা। দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে একের পর এক বরফের মতো হাত। শাহানাজ ছেলে মেয়েকে বুকে টেনে ধরে কাঁপতে কাঁপতে পড়ছিলেন, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। ঈশিতা কাঁপা কণ্ঠে বলল, মা, ওরা আমাদের ভেতরে ডাকছে, বলে আমাদের সাথে চলো। দেখা গেল সত্যি দরজার লকগুলো একে একে খুলে যাচ্ছে। ভেতর থেকে কেউ না ছুঁয়েও স্লাইড করে খুলে যাচ্ছে দরজা। শাহানাজ ছেলে মেয়েকে আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠলেন, আল্লাহ তুমি রক্ষা করো। হঠাৎ করেই বাতাসে ভেসে এলো শত শত গলার ফিসফিসানি। একই শব্দে একসাথে বলছে, তোমরা নতুন, তোমরাই হবে আমাদের মুক্তির রাস্তা। রায়ান ভয়ে কাঁপলেও জেদি কণ্ঠে বলল, আমাদের কিছু হবে না বাবার, আবার চেষ্টা করো। রহমান শেষ শক্তি দিয়ে চাবি ঘোরালেন। ইঞ্জিন এক মুহূর্তের জন্য গর্জন করল, হেডলাইট ঝলকে উঠল। সেই আলোয় চারজন স্পষ্ট দেখতে পেল। কবরস্থান ভরে গেছে শত শত মৃত আত্মায়। কেউ অর্ধেক কঙ্কাল, কেউ পচা মাংস নিয়ে দাঁড়িয়ে, কেউ কেবল ছায়ার মতো কালো অবয়ব। তারা সবাই হাত বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে। আলো নিভে যেতেই আবার অন্ধকার। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বরফের মতো হাত ঢুকে পড়ল ভেতরে। গাড়ি আর গাড়ি নেই, এখন সেটা হয়ে গেছে শিকারের খাঁচা। গাড়ির ভেতর তখন যেন অদৃশ্য শিকল দিয়ে বাঁধা। চারপাশে কুয়াশা, মৃতদেহের দুর্গন্ধ আর হাড় গিলে দেওয়া শীতলতা। দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে একের পর এক বরফের মতো হাত। শাহানাজ ছেলে মেয়েকে বুকে টেনে ধরে কাঁপতে কাঁপতে পড়ছিলেন, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। ঈশিতা কাঁপা কণ্ঠে বলল, মা, ওরা ডাকছে, আমার নাম ডাকছে কবর থেকে। ঠিক সেই মুহূর্তে রহমানের নিচের মাটি ফেটে গেল। অর্ধেক শরীর যেন মাটির ভেতর ঢুকে গেল, আর মাটির ভেতর থেকে শত শত হাত বেরিয়ে তাকে টেনে নিচে নামাচ্ছে। রহমান শেষ চেষ্টা করে চিৎকার করলেন, দৌড়াও, দৌড়াও এখান থেকে। রায়ান ভয়ে পেছনে সরে গেল। গাড়ির ভেতর থেকে শাহনাজ ছেলের নাম ধরে ডাকছিলেন। এরপর কবরের ভিতর থেকে হাহাকার আরও তীব্র হল, আর সেই একই শব্দ প্রতিধ্বনি হতে লাগল, আমরা একা নই, তোমরাও একা নও, এসো, আমাদের সাথে থাকো। এ যেন মৃত্যুর ডাক নয়, বরং কবরের ডাক। রহমানের চোখের সামনে অন্ধকার নেমে আসলো। গাড়ির চারপাশের বাতাস জমাট বাঁধতে লাগল। কবরগুলো থেকে অশরীরী ছায়াগুলো উঠে এসে গাড়িকে ঘিরে ফেলল। শাহনাজ জানালার ভিতর থেকে দেখলেন, রহমান আর নেই, শুধু একটা ফাঁকা কবর আর অস্পষ্ট ছায়া নড়ছে। তিনি বুক চাপড়ে চিৎকার করলেন, আল্লাহ, ওরা রহমানকে নিয়ে গেল। তখনই ছায়াগুলো গাড়ির চারপাশে ঘুরতে ঘুরতে আবার সেই ভয়ঙ্কর গলায় ডাক দিল, এবার তোমাদের পালা।
রাতের অন্ধকার আরও ঘন হয়ে এসছে। কুয়াশার মধ্যে ছায়ারা গাড়ির চারপাশে ঘুরছে, আর মাটির নিচ থেকে হাহাকার, একসাথে শতমৈতদেহের কান্না ভেসে আসছে। গাড়ির ভেতরে শাহনাজ আর ঈশিতা বুক চেপে বসে কেঁপে উঠেছে। রায়ান জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল, কিন্তু চোখের সামনে যা দেখল তা তাকে স্থির করে দিল। রহমান আর নেই। মাটি ফেটে তার কেবল জুতো দেখা যাচ্ছিল। ছায়ারা একে একে ধীরে ধীরে ভেতরে টেনে নিচ্ছে। তার চিৎকার বাতাসে মিশে ফিসফিসে হয়ে উঠল, আমরা মুক্তি চাই, আমরা ক্ষুধার্ত, আমাদের রক্ত দাও। শাহনাজ চিৎকার করে উঠলেন, রহমান রাখো, আসমান তোমাকে বাঁচাও। কিন্তু কিছুই আর করা যায়নি। মাটির হাতগুলো তাকে সম্পূর্ণভাবে গিলে ফেলল। ফাঁকা বাতাসের মধ্যেই শুধু এক ভয়ঙ্কর ফিসফিসানি রয়ে গেল। প্রথমটি শেষ হলো, বাকি সবাই বাঁচবে না। ঈশিতা হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে ফিসফিস করল, ওরা চায় আমারও রক্ত, আমারও প্রাণ। শাহনাজ চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলেন, কিন্তু মেয়েটির গলা যেন তার নিজের নয়। মেয়েটি নিজের হাত চেপে ধরল না, বরং হাতটা ধীরে ধীরে জানালার কাঁচে ঠেকল। কাঁচে অর্ধেক আঙ্গুল ভেসে উঠল, হাড়ের মতো, নখ লম্বা ও ধারালো। রায়ান চিৎকার করতে চাইল, কিন্তু গলার শব্দ বেরোল না, কারণ চারপাশের বাতাস এত ভারী, মনে হলো শ্বাস নেওয়া আর সম্ভব না। মাটির ভিতর থেকে এক ফোঁটা কালো তরল বেরোল। রহমানের রক্ত, নাকি অন্য কোনো অশুভ শক্তি? সেই তরল ভেতরে ঢুকে রায়ানের পায়ের দিকে ছড়িয়ে পড়ল। পা চুলকোতে চুলকোতে কেঁপে উঠল। এরপর মাটির নিচ থেকে আরও হাত উঠল, এইবার রায়ানের দিকে। শাহনাজ আর ঈশিতা একে অপরকে জড়িয়ে ধরল। ঈশিতার চোখ থেকে অদ্ভুত আলো বের হচ্ছিল। তার মুখ বিকৃত হয়ে গেছে, হাহাকার ভেসে আসছে, আমরা ক্ষুধার্ত, আমরা মুক্তি চাই, তোমাদের রক্ত। তখনই গাড়ির দরজা একে একে নিজেই খোলা শুরু হলো। বাইরে সেই অশরীরী ছায়াগুলো ঢুকে পড়ল। তাদের আঙুলে লম্বা নখ, চোখ ফাঁকা, মুখ নেই, তবুও হাসি ভয়ঙ্কর। রায়ান চিৎকার করে চেষ্টা করল, কিন্তু ছায়াগুলো একে একে ধীরে ধীরে তার শরীরে ঠ্যাঁস দিয়ে যাচ্ছিল। ঠান্ডা বরফের মতো হাত পুরো দেহে ছড়িয়ে পড়ল। রায়ানের গলার ফিসফিসানি ভেসে উঠল, এরা আমাকে খায়, আমাকে খায়। শাহনাজ আর ঈশিতা আচ্ছন্ন হয়ে কাঁদতে লাগল। জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে তারা দেখল, মাটির ভেতর আরও বহু ছায়া উঠে আসছে, ধীরে ধীরে গাড়ির চারপাশে জমাট বেঁধেছে। আর তখনই শোনা গেল এক অস্পষ্ট ভয়ঙ্কর কণ্ঠ, এখন শুরু হলো প্রথম আত্মাহানি, বাকি সবাই শীঘ্রই আমাদের হবে। গাড়ির ভেতর চারপাশে ভয়, শীতলতা আর ফিসফিসানি। জানালার বাইরে ছায়াগুলো চোখের সামনে ঘুরছে, নিঃশ্বাস টেনে নিলেও বাতাস ঠান্ডা ও ভয়ঙ্কর। শাহনাজ ঈশিতাকে আরও শক্ত করে আঁকড়ে ধরলেন। জানালার বাইরে সেই ছায়াগুলো হাত বাড়িয়ে আঙুল ঠেসাচ্ছে। মুহূর্তের মধ্যে তারা বুঝতে পারল, এখন গন্তব্য শুধু মৃত্যু, আর কেউ বেঁচে থাকবে না। গাড়ির ভেতর চারজনের নিঃশ্বাস ঠেকেছে, বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট। জানালার বাইরে ছায়াগুলো ঘূর্ণি করে ঘুরছে, লম্বা হাতগুলো ধীরে ধীরে ভেতরে ঢুকছে। শাহনাজ চিৎকার করে বললেন, ঈশিতা, রায়ান, দরজা বন্ধ করো, নিজেদের বাঁচাও। কিন্তু দরজা আর লক ছিল না। গাড়ির চারপাশে ছায়াগুলো একে একে আঙুল ঠেসাচ্ছে জানালা, ছাদ আর ছাদের রিম। তাদের ঠান্ডা স্পর্শে হাত পা কেঁপে উঠছে। ঈশিতা কাঁদতে কাঁদতে বলল, মা, ওরা আমাদের বলছে আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। রায়ান জোরে চিৎকার করল, আমি চাই না, আমরা চলে যাব, ওদের সাথে যাব না। তবুও ছায়াগুলো থেমে থাকছে না, তারা গাড়ির ভেতরে ঢুকে বসছে। তাদের শারীরিক কোনো উপস্থিতি নেই, কিন্তু স্পর্শ স্পষ্ট। হাত ধীরে ধীরে মায়ের গায়ে, ছেলের পায়ে ঠ্যাঁস দিয়ে যাচ্ছে। শাহনাজ বুক চেপে ধরলেন, মনে হচ্ছিল যেন তার দেহ কাঁদছে, হাতগুলো তার ভেতর ঢুকে আছে। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলার শব্দ বেরোল না, শুধু এক গভীর ফিসফিস ধ্বনি ভেসে আসছে, আমরা ক্ষুধার্ত, তোমরা আমাদের রক্ত দাও। ঈশিতার চোখ থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। তার গলার ফিসফিসানি এখন তার নিজের নয়। সে বারবার বলছে, আমরা মুক্তি চাই, আমরা ক্ষুধার্ত, তোমরা আমাদের বাঁচাবে না।
রায়ান চিৎকার করতে চাইলেও শরীর নিস্তব্ধ, হাত ও পা যেন কেউ অতৃপ্ত শক্তি দিয়ে আটকে রেখেছে। চারপাশে মাটির ভেতর থেকে আরও হাত উঠছে, ধুলো ও পচা মাটির গন্ধ ভেতরে ঢুকে নিঃশ্বাসকে কঠিন করে দিচ্ছে। গাড়ি কেঁপে উঠছে, হালকা ধাতব কাঠামো করকর করছে, জানালার কাঁচ ভাঙার শব্দ, কিন্তু কোনো কাঁচ নেই, কেবল বাতাসে হাত ফিসফিস করছে। শাহানাজ চিৎকার করে বললেন, আল্লাহ, আমাদের রক্ষা করো, আমাদের বাঁচাও। হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে উঠল। সেই আলোয় দেখা গেল ছায়াগুলো এখন আরও স্পষ্ট, লম্বা কঙ্কালসার হাত, ফাঁকা চোখের গর্ত, অর্ধেক মুখের হাড় বেরিয়ে আছে। তারা হাওয়ার মতো ভেসে আসছে, কিন্তু স্পর্শ করছে সব। ঈশিতা হাসছে, কিন্তু হাসিটা তার নয়। রায়ান অনুভব করল মেয়েটি যেন অর্ধেক ছায়া হয়ে গেছে, তার বুক চেপে ধরা হাতগুলো ঠান্ডা বরফের মতো। তখনই তারা শুনল এক একক শব্দ, ভয়ঙ্কর ও গভীর, মাটির নিচ থেকে উঠে আসছে, তোমরা আর পালাতে পারবে না, আমরা তোমাদের হয়ে যাব। রায়ান চিৎকার করতে চাইল, শাহনাজ কেঁদে কেঁদে চোখ বন্ধ করলেন, কিন্তু ঈশিতার চোখের অদ্ভুত আলো ভেঙে ফেলে সবকিছু। মুহূর্তের মধ্যে পুরো পরিবার বুঝতে পারল এখন তারা আর মানুষ নয়, তারা কেবল কবরস্থানের নতুন শিকার। মাটি ফেটে উঠছে, হাত বাড়ছে, আর ছায়াগুলো তাদের চারপাশে ঘেরা। জানালা, দরজা, হেডলাইট সবই নিরর্থক। এখন অন্ধকারের ভেতরে কোনো পথ নেই, কোনো মুক্তি নেই, কেবল শীতলতা, ফিসফিসানি আর মৃত্যুর ডাক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।